রাধে কৃষ্ণ বন্ধুরা, আমরা সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ধরি যে আজকে চা সকাল সকাল দেখো লাল চা। সবজি কাটাকাটি শুরু। রাতে তরকারি ছিল, সেই দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছে টিফিন। টিফিন আর কিছু করিনি, কারণ ছোটো উঠতে উঠতে 12টা। ছোটোকে দিয়ে দিলাম ডাল মুড়ি একটু সবজি দিয়ে, অল্পই দিয়েছি, খেয়ে দেওয়ার। ছোটোর অনেক কাজ আছে। ঘরে পুজো দিয়ে দিলাম, আজকে অনেক তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেল ঘরে, তাড়াতাড়ি চান করে পুজো দেওয়া হয়ে গেছে। ঘরে রান্নাও হয়ে গেছে, শুধু ভাত বাকি। আর খুব স্পিডে চলছে, ফাস্ট চলছে। মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে তাড়াতাড়ি চান করে নিয়েছি, কারণ রান্নার দিকে কমপ্লিট। বরমাসে সকাল সকাল কেটে টেটে দিয়েছে, আমিও রান্না করে নিয়েছি, শুধু বাকি ভাতটা করবো লাস্টে, গরম থাকবে তাহলে। ছোটো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছে, টিফিনও খাওয়া গেছে। ছোটোর মশাই তো আগেই চলে গেছে, বাজার টাজার করে দিয়ে চলে গেল, সবজি টবজি কেটে দিয়ে বলে গেল ছোটোকে যেন উঠে যাক। তো ছোটো উঠেই আছে, উঠেছিল। তোকে বললাম টিফিন খেয়ে নাও। টিফিন খেয়ে নিয়ে আমারও কাজ করে দিল, ঘরে আছে রেখে আজ মঙ্গলবার একটু লাড্ডু আনিয়ে নিলাম ঠাকুরকে চাপাবো বলে। সেই রেখে দিয়েও এখন আছে, চান করবে। আর আমি রান্না কমপ্লিট করে বসে আছি। আরও একটা কারণ হলো, বরমাসায় বন্ধুর কেউ আসছে এখানে পরীক্ষা দিতে, ওই জন্য রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। ও আবার পরীক্ষা দিতে যাবে, শুধু ভাত বাকি আছে, যেহেতু ভাতটা একটু গরম গরম খাই সেই জন্য। ছোটোকে ওই জন্যই ডেকেছে, ছোটো থাকলে তাও ছেলেটা বোকা হবে না আর কি। ঘরে কেউই নাই, বরমাসায় ডিউটিতে থাকে, ওই জন্য ছোটোও কালকে উটোপুটি করেই এসছে বেচারা, না তো আজকে আসতো না, একেবারেই ছুটি করতো তারপরে আসতো। চলো এদিকে যেটুকুন কাজ বাকি করে নিই, তারপরে আবার আসছি। দেখা একটা গাছে কতগুলো ফুল হয়েছে, কুড়ি এখনো 3টে হয়েছে, 2টা ফুল ফুটে গেছে। চানাকে দিয়ে দিলাম চা পরোটা, আমি একটু আগে খেয়ে নিয়েছি পরোটা, আর এই যে চা নিয়েছি। খাওয়া দাওয়া শুরু। দুপুরের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, ছেলে দুটোর খাওয়া হয়ে গেছে, আমি ভুলেই গেছি ভিডিও করতে। এবার আমরা দুজনে বসলাম। আজকে দুপুরে মেনুতে হয়েছে গোল গোল আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, চাটনি, লাউ দিয়ে অরড়ের ডাল, গরম গরম ভাত নিয়ে বসে গেছি দুজনে। চলো খাওয়া দাওয়া করি। আচ্ছা ছাড়তে ছেলেটাকে, নামটা ভুলে গেলাম, ছোটো থেকে গেছে, বড়োকে গেছে রাঁচি পরীক্ষা দিতে, ওইখানে এসে পরীক্ষা দিতে। আর আমি ভিডিও করতেই ভুলে যাচ্ছি। ওগুলো মাঝে মাঝে ছাড়তে বলি দাঁড়িয়ে। চলে যাচ্ছে আস্তে আস্তে। ছোট ছেড়ে দিয়ে চলে এলো, শুরু হয়েছে বৃষ্টি। জলে শুরু হয়ে গেছে বৃষ্টি।
সন্ধ্যাবেলা চা বিস্কুট দিয়ে দিয়েছি বর্মশাইকে, চা বিস্কুট খাচ্ছে। বর্মশাই রেডি রোল কলে যাওয়ার জন্য, জুতো পরছে, বেরিয়ে যাবে। চলে গেল বর্মশাই ডিউটি। ছেলেটা পরীক্ষা দিয়ে চলে এসেছে। চিন্তায় ছিলাম অন্ধকার হয়ে গেছে, চিনে আসতে পারবে কি না, মোবাইলও সাথে নিয়ে যেতে পারবে না, তো চলে এসেছে। ঘরে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিলাম, কিন্তু বৃষ্টিটা ভালো মতো হয়নি, গরমটা লাগবে। আর দোকান মানে খাবার করছে, ওরা গ্যাস পাচ্ছে। আচ্ছা আচ্ছা। বর্মশাই আর ছেলেটা দেখছে খবর, দুজনে গল্প করছে। আমাদের ছেলেদেরই হয়েছে, বেশ মিশুকে আছে, সবার সাথে মিশে যেতে পারে। যাবো আমি ফ্রি ট্রেনের টিকিট না বাবা, পা তোরা তাড়াতাড়ি। না বলছি, দেখো সকাল থেকে তো দেখাতেই ভুলে গেছি। এখন বসেছি সবাই খেতে, ভাত ভেজে দিয়েছি, তাও আবার ভাত ভাজা খাওয়াচ্ছি, চিন্তা করো। রুটি করেছি, ও রুটি খাবে না, নুন নেবে? ওই বাবারে, একটা দিনের পরিচয় কত আপন হয়ে যায় মানুষ। গ্যাস মোছা হয়ে গেছে, মুছে নিয়েছি গ্যাস। বন্ধুরা, রাতের খাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম ভাত, ভেজে দিয়েছিলাম, আর কটা রুটি করে দিয়েছিলাম। ভাত এই কারণে ভাজলাম, ভাত ছিল অনেকগুলো, তো সেটাকে জিজ্ঞেস করলাম, ও বললো হ্যাঁ ভাত ভাজা খেয়ে নেবে। তো সেই ভাত ভেজে দিলাম, আর একটু তরকারি করেছিলাম, আর রুটি করে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই, শুয়েও পড়েছে সবাই, আর আমি দেখো নৃত্য করছি। অনেকক্ষণ ধরেই বক বক হলো, খুব মিশুকে আছে, সবার সাথে ছেলেটা মিশে যেতে পারে। সত্যিই তাই, আমাদের সাথেও মিশে গেছে, সুন্দর। অনেক রাত পর্যন্ত বক বক বক, জানোই তো আমি কাউকে পেলে খুব বক বক করি, সেই বক 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 করে গেলাম। কালকে আবার চলে যাবে সকালে, ভোরেও চলে যেতে পারে, যেমন ওর শরীর কাজ করবে সেই বুঝে যাবে। ছোটও চলে যাবে কালকে, ছোট হয়তো 2 দিন পর আসবে, 2 দিন কলেজ আছে ও। দেখতে দেখতে একটা দিন পার হয়ে গেল, আর আজকে বৃষ্টিও হয়েছে। আজকে খুব চিন্তায় ছিলাম, পরীক্ষা দিতে গেছে, মোবাইল নিয়ে যেতে দেয় না, ভেতরে ঢুকতে দেয় না, শুধুই গেছে, চিনে আসতে পারবে কি না। তো দেরি হয়েছে আসতে, কিন্তু চলে এসেছে। সেই ওকে দেখে তখন মনটা একটু শান্তি হলো, না আসতে পেরেছে। দিনের বেলায় এক কথা, রাতের বেলায় পুরো চেঞ্জ হয়ে যায় বাবু, তখন অত মাথায় থাকে না। তো ঠিক চলে এসেছে। আর বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্য হালকাই হয়েছে, বেশি বৃষ্টি হয়নি, একটু ঠান্ডা ওয়েদারও আছে, কিন্তু মশার উৎপাত খুব বেড়েছে, বাবারই বলার নয়। চলো বন্ধুরা, কাল আবার ঘর ফাঁকা হয়ে যাবে, বর্মশাই ডিউটিতে ব্যস্ত হয়ে যাবে, আর আমি ঘরে একা একা বসে যাবো। আর 2 দিন পর থেকে তো আছে নবরাত্রি, মায়ের পুজো আছে বৃহস্পতিবার দিন থেকে। দেখা যাক মা কতখানি পুজো নেয় না আমার হাত থেকে, তিনার উপরেই সব কিছু। চলো বন্ধুরা, অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।